কলিজার টুকরার বিচারে বসেছেন। নবীজি অর্ডার দিলেন, শোনো হে আমার আবু বকর, তুমি যদি সাক্ষী না আনতে পারো আমি বেঈমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নিয়ে নিবে। নবীজির চোখে পানি, হযরত আবু বকরের চোখে পানি। কেন? নবীজির চোখে এই জন্য পানি, তিনি বুঝতে পেরেছেন আমার আবু বকর জীবনে মিথ্যা কথা বলবেন। আর হযরত আবু বকরের চোখে পানি এই জন্য, তিনি বুঝতে পেরেছেন আল্লাহর রাসূল এতটা ন্যায়পরায়ণ, আমি যদি সাক্ষী না আনতে পারি বেঈমান কাফের মুশরিককে আল্লাহর নবী বলবেন মেরে প্রতিশোধ নিয়ে নাও। তারা দুজন দাঁড়িয়ে হাসছে, আজকে আমরা চর মেরে বদলা লুব। নবীজি কি করে দেখি। আমার ভাই, হকের জিত আছে না নাই পৃথিবীতে? হকের জিত আছে, না হকের জিত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার নবী, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি আবু বকরের বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির। খালি হকের উপরে টিকার কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষী কে দিলেন? আল্লাহ স্বয়ং নিজে দিলেন। এটা কোরআন। আপনি হকের উপরে টিকলে কেউ পৃথিবীর আপনার পাশে থাকুক আর না থাকুক, আল্লাহ অবশ্যই আপনার পাশে থাকবেন। আল্লাহ অবশ্যই আপনার পাশে থাকবেন। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, জীবনের নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা কিভাবে আপনার আমার কাছে হারাম আওলাদ গুলো প্রমোট করবে, আপনি অবাক হয়ে যাবেন। তারা এমন একটা শিক্ষা আনছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, যেটার নাম হচ্ছে রিলেশনশিপ। বিবাহের কোনো প্রয়োজন নাই, রিলেশনে থাকবে। যে চরিত্রটা পশ্চিমী দুনিয়ার চরিত্র, যে চরিত্রটা আমাদের দেশের ফিল্মি দুনিয়ার চরিত্র, ক্রিকেটার খেলোয়াড়দের চরিত্র, পৃথিবী আপনারা অনেকে জানেন না, অনেকজন ভক্ত আছে। পৃথিবীর একজন দামি ফুটবলার, তার নাম হচ্ছে ফুটবল সম্রাট দিয়েগো মারাদোনা। নাম শুনেছেন না? শুনেন? ফুটবল প্লেয়ার 11টা প্লেয়ারকে গোল কাটিয়ে গোল দিয়েছিল। তার নাম হচ্ছে ফুটবল সম্রাট দিয়েগো মারাদোনা, আর্জেন্টিনার প্লেয়ার। শুনলেন? সে যখন বিবাহ করতে গেছে তার স্ত্রীকে, তার 9 বছরের মেয়েকে সাথে করে নিয়ে বিয়ে করতে গেছে। মেয়েটা কার? যাকে বিবাহ করতে গেছে তার আগে তারা রিলেশনে ছিল। কেন? ভালো লেগেছে তবে বিয়ে করেছে। যদি ভালো না লাগে বিয়ের প্রয়োজন নাই। আজকে যে আমি জলসা করতে এসেছি আপনাদের এই কাটিহার জেলায়, আমাকে যদি আমার পরিচয় কেউ জানতে চায়, আমি আমার বাবাজির, আমার আব্বাজির নাম বলবো না মায়ের বলবো? কথা বলে না? কার বলবো? বাবা। এখানে যদি আমি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, তো ইনার বাপের নাম বলবেন না মায়ের? বাবার নাম বলবেন। বাবা যদি মারাও যায় তাও আমরা বলি আমরা মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? আপনাদের এখানে ছাগল আছে না? নাই? আছে। ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না ছাগলের? কথা বলে না? কিসের বলে? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের। আপনাকে এত সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, আশা করি আপনার ব্রেনে ঢুকে যাবে যে হারাম আওলাদ গুলো কিভাবে প্রমোট পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের, মানুষের যে পরিচয় ঘটিয়েছে, এটা বাপের দ্বারা হালাল পরিচয়। জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা। জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা, মায়ের পরিচয়। আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা। একটা গাই মাঠে গেলে 5টা সার মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হচ্ছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওই জন্য জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা, ইনসানের পরিচয় বাপের দ্বারা। আজকে শুনেলেন, যাদের কাছে গুগল আছে, যাদের কাছে ইউটিউব আছে, খুলেন। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, আপনার ফ্রান্স, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড,
যতগুলো বেঈমান কাফিরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাশ করিয়েছে, এরপর থেকে কোন সন্তান যদি চায় মায়ের পরিচয়ে বাঁচতে পারবে, বাপ থাকবে না, মা জিনা করবে, মা রাস্তায় রিলেশনে থাকবে, পেটে বাচ্চা চলে আসবে। তার একটা মারাত্মক দলিল দিচ্ছি। 1 মাস আগে ঘটে গেছে ঘটনা, ফেসবুকে পোস্ট হয়েছে। একজন দামি ফুটবলার, আমি তার নাম উচ্চারণ করব না, তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, সে ফেসবুকে পোস্ট করেছে নিজের পেটের ছবি দিয়ে, আমি প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা আছে। তার এই বয়ফ্রেন্ড ফুটবলার সে পোস্ট করছে দুটো নাম, মেয়ে হলে এই নাম রাখবো, ছেলে হলে এই নাম রাখবো। তৃতীয়বার ওই মেয়েটা পোস্ট করছে তার গার্লফ্রেন্ড, তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে আমি অন্য ছেলের সাথে মিলামিশা করেছি, এ বাচ্চা তোমার নয় তার। নাউজবিল্লাহ বলেন। নাউজবিল্লাহ বললেও এই ভাষাগুলোই নেকি পাবে। এরপরে বলুন এই বাচ্চাটা শরীয়ত সম্মত হারাম, কিন্তু এই বাচ্চা পয়দা হবে, বাপের পরিচয় নাই, মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আজকে আমাদের সমাজে মুসলিমদের কাছে সবথেকে বড় পাপ যেটা ছুটছে সেটা হচ্ছে পরকিয়া। স্বামী বাইরে আছে, স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়ে আছে। তার মারাত্মক কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অপব্যাখ্যা করা। আজকে কিছু শিক্ষিত লোক কি বলতে চাইছে, এই যেমন আমাদের সমাজে কি বলে, তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও, নবীজি বলেছেন। আমি এখানে চ্যালেঞ্জ দিলাম, কোন মৌলবি যদি বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ কোন হাদিস থেকে এই হাদিসটা বার করে দেখাতে পারে যে নবীজির হাদিসটা এইটা, ইবারতটা আর মতলব এটা যে নবীজি বলেছেন তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও, পুরো নবীজির উপরে তহমত, এইরকম হাদিস একটাও নেই, এটা বানানো। এবং রাসূলের উপরে তহমত, নবীজির হাদিস স্পষ্ট যেটা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ, এইটা হচ্ছে সহিহ হাদিস। আজকে বড় কষ্ট লাগে, অপব্যাখ্যা করা হয়েছে, বেপরদা। আজকে বহু পুরুষ জানেন না, আমি বিহার বলে বলে যাচ্ছি, আমার বাংলা হলে আমি বলতাম না, কেন এই জন্য বলে যাচ্ছি, আমাদের সমাজে 100টা মেয়ে যদি চাকরি করে মুসলিমদের মধ্যে, চাকরি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন অফিসে, 100টা চাকরিজীবী মেয়ের মধ্যে 80টা চাকরিজীবী দাম্পত্য জীবন সুখী নয়। বউ চাকরি করে স্কুলে, স্বামীকে ভাত রান্না করে খেতে হয়। কোন মুফতি যদি ফতোয়া দিয়ে দেয়, কোন মৌলবি যদি ফতোয়া দেয় যে না মেয়েরা বেপরদা ভাবে চাকরি করতে পাবে, আমি আর জীবনের সমাজের বুকে বক্তব্য দেব না, আপনাদের বিহারে আর কোনোদিন তাহলে আসবো না, এটাই শেষ আজকের জলসাটা। কিন্তু বাস্তব বলে যাচ্ছি, কোন মৌলবি ফতোয়া দিতে পারবে না। আমি কেন বলছি, আপনার নারীর জন্য বলছি। বাংলাদেশে একটা দল বের হয়েছে, দলটার নাম হচ্ছে হিজবুত তৌহিদ, যেটা এখনো ভারতে পদার্পণ করেনি। রাসূলের হাদিস, আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে, একটা দল হচ্ছে হিজবুত তৌহিদ, যারা বলছে নারী পুরুষের কোনো ব্যাপার নাই, পাশাপাশি দাঁড়িয়ে একসাথে নামাজ পড়তে পাবে। যারা বলছে নারীর পর্দার কথা ইসলাম কোরআনে নেই, এই মৌলবীরা এরা বাড়াবাড়ি করছে। অথচ শুনে নেন, তারা বলছে তাদের যে ইমাম তার নাম হচ্ছে সেলিম, কোন হাদিস কোরআনের জ্ঞান নেই। সে বলতে চাইছে নবীজির বিবিও ব্যবসা করেছে। এই কথাটা সত্য না মিথ্যা বাবা? কথা বলেন। যারা বলছেন মিথ্যা, তাদেরকে বলি একটু ইসলাম ঘাটাঘাটি করবেন, যদি না সময় পান কমপক্ষে মৌলবীদের পাশে উঠা বসা করবেন, তাইলে কিন্তু জ্ঞান পাবে। আলেমদের পাশে বসবেন। শুনেলেন, কথাটা ধ্রুব সত্য, কিন্তু হাদিসের অপব্যাখ্যা করা হচ্ছে। পৃথিবীর 10টা, সেই যুগের 10টা বড় ব্যবসায়ীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বড় ব্যবসায়ী ছিলেন। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, সেই দিন থেকে নবীজি এবং কোন সাহাবীর বিবি নিজের পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেন। পর্দার এত গুরুত্ব দিয়েছে,
একটা নারীর ইজ্জত এত গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে আপনার ফ্যামিলিতে পর্দা নেই, আপনার বাড়িতে পর্দা নেই। আপনি ফজরের নামাজ মসজিদে পড়লেন আর বললেন আমি হচ্ছি গ্রামের সব থেকে বড় মুমিন, আমি মেনে নিলাম মুমিন। আপনি ফজরের নামাজ পড়ে বুক ফুলিয়ে বলছেন আমি নামাজি। আপনি ফজরের নামাজ পড়ে মোটরসাইকেলে করে নিজের বিবিকে নিয়ে কিষানগঞ্জ যাচ্ছে, আপনার বিবিকে নিয়ে আপনি কাটিহার যাবেন। সকালবেলায় উঠে আপনার ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, পেছনে বিবিকে বস করিয়েছেন, না বিবির গায়ে চাদর আছে, বিবির পেটও বেরিয়ে আছে, বিবির পিঠও বেরিয়ে আছে। অথচ আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন। আর কোরআন স্পষ্ট বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটাই হচ্ছে আমাদের জীবনের দুঃখ, যে আমি নিজেকে তো মুসলমান বললাম, কিন্তু আপনারা আমরা মনে করেছি আমাদের দেশের মুসলমান ভাবে নামাজ রোজা কালমা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত এইটাই ইসলাম। না, এইখানে ইসলাম সীমিত নয়, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম।